প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্স্যুরেন্স। আপনারা যারা অফার লেটার পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ইন্স্যুরেন্স করেননি, নিজে করবেন বলে ভাবছেন বা কেউ ভাবছেন পরে করলেও হবে। আপনার এমবাসি স্লট কিন্তু যেকোনো সময় ওপেন হয়ে যেতে পারে, সেটা এই মাসে ওপেন হয়ে যেতে পারে অথবা জুনের ফার্স্ট উইকে। এমবাসি যদি ওপেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস গুলো যদি আপনি প্রপার টাইমে সাবমিট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এতদিনের কষ্টটা ব্যর্থ হয়ে যাবে। তাই দেরি না করে স্কলারশিপ প্রসেসিং করে ফেলুন। স্কলারশিপ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কলারশিপ আর একটা হচ্ছে লোকাল স্কলারশিপ। ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কলারশিপটা আমরা প্রসেস করে দিই। আপনি যদি চান নিজেও লোকাল স্কলারশিপটা করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে স্কলারশিপটা যেন অবশ্যই এমবাসি এনলিস্টেড কোম্পানি থেকে হয়। আর যদি গ্লোবাল ইন্স্যুরেন্সটা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের এন্ড থেকে সাপোর্টটা নিতে হবে। যারা এখনো ইন্স্যুরেন্স করেননি, ডকুমেন্টেশন সাবমিটের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের ডকুমেন্টটাও অনেক গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন বা শুনেছেন, ইউরোপে ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। আর এই ডকুমেন্টেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স বা ট্রাভেল ইন্স্যুরেন্স না করে যান এমবাসি চেকলিস্ট অনুযায়ী বা এমবাসি রিকোয়ারমেন্টস অনুযায়ী, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেকশন আসতে পারে। তাই দেরি না করে আপনি ইন্টারন্যাশনাল গ্লোবাল বা লোকাল যে কোনো ইন্স্যুরেন্স করে ফেলেন। লোকালের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটি যেন এমবাসি এনলিস্টেড কোম্পানি হয়। ইন্স্যুরেন্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের এক্সপার্ট কাউন্সিলরগণের সাথে এসে কাউন্সিলিং নিয়ে যেতে পারেন। স্টাডি অ্যাপ্রোচ সম্পর্কিত আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।